तो अभी ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है। সমস্ত চোখরাঙানিকে আর মিথ্যা কেসকে কেউ ভয় পায় না। আমি যেখানে যেখানে গিয়েছি সেখানে সেখানে 10টা 12টা 30টা করে অন্ততপক্ষে কেস দিয়েছে, তারপরেও না তারা আমাদের সঙ্গেই আছেন। আমাদের সবার আগে সেখান থেকে সন্ত্রাস বন্ধ করব। মথুরাপুরে যে সন্ত্রাসের রাজনীতি চলে সেখানে কোনো ভোট হয় না। 2018-তে ভোট হয়নি, 2023-এও পঞ্চায়েত ইলেকশন হয়নি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। মথুরাপুর লোকসভা থেকে অজয় কুমার দাস এই মুহূর্তে নমিনেশন জমা দিয়ে এই মুহূর্তে এসে মিষ্টিমুখ, জেতার আগেই মিষ্টিমুখ। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব কতটা কঠিন হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা। কারণ বারংবার আমরা দেখছি আইএসএফের প্রার্থীদেরকে পুলিশে বাধা দিচ্ছে। যেই রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পুলিশের পক্ষ থেকে বাধার সৃষ্টি হচ্ছে। কি বলবেন, কতটা কঠিন হয়ে পড়বে আপনাদের লড়াই? আমি আবারও বলেছি, আমাদের ভারতবর্ষের ইতিহাসটা যদি আপনারা দেখেন, বহু লোকজন আমাদের ভারতবর্ষে শাসন করে গেছে, কিন্তু এই রকমভাবে যারা মানুষদের, এখানকার নাগরিকদের উপর যারা অত্যাচার করেছে, শোষণ করেছে, তারা কিন্তু বেশি দিন এখানে টিকে থাকতে পারেনি। আপনারা শুনবেন যে গ্রেট ব্রিটেন 54টা দেশের মধ্যে শাসন করেছিল, 190 বছর আমাদের ভারতবর্ষে আপনার রাজত্ব করেছিল। তাদেরকে কিন্তু আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছি আর স্বাধীনতা অর্জন করেছি। নমিনেশন করার সাথে সাথে যে মানুষের মিষ্টিমুখ বা মানুষ ফুল মালা নিয়ে একেবারে দাঁড়িয়ে আছে রাস্তাতে, কি বলবেন, এটাই কি জয়? জেতার আগে আগে আর ভোটের আগে কি জয়? এটা ভয় পাচ্ছে, এই কারণে কি পুলিশ দিয়ে দমানোর চেষ্টা? কি বলতে চাই? अभी ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है। কি বলবেন, এই যে লড়াইয়ের ময়দান কোনো কঠিন লাগছে না যে তৃণমূলরা বারংবার চাপ দিচ্ছে পুলিশ দিয়ে? দেখুন, আমাদের যারা আইএসএফ কর্মী না এই সমস্ত চোখরাঙানিকে আর মিথ্যা কেসকে কেউ ভয় পায় না। আমি যেখানে যেখানে গিয়েছি সেখানে সেখানে 10টা 12টা 30টা করে অন্ততপক্ষে কেস দিয়েছে, তারপরেও না তারা আমাদের সঙ্গেই আছেন, আমাদের সঙ্গে থাকবেন এবং ভবিষ্যতেও থাকবে। এটা কি কেস দিয়ে কি মানুষকে দমানোর চেষ্টা করছে? বা আইএসএফ কর্মীরা যারা এই যে লড়াইয়ের একেবারে মুখ আইএসএফ রাস্তা, এদের কি জমানো? এই যে পুলিশের বারংবার দেখছেন, ফের পিছনে বাধা, কি বলবেন? দেখেছি তো এখানে যে টিএমসি, রাজ্যের পুলিশ, হ্যাঁ দেখেছি, টিএমসি নেতাদেরকে প্রোটেকশন দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ সে জানি, এরা হচ্ছে গিয়ে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। ওরা হচ্ছে সাধারণ মানুষের হয়ে এখন কাজ করেন না, এনারা হচ্ছে টিএমসির দলদাস। কি লজ্জা, রাজ্যের লজ্জা পুলিশ? অবশ্যই ভীষণ লজ্জা। এরা হচ্ছে সাধারণ মানুষের সুরক্ষা দেবে, সেখানে তারা শুধুমাত্র যারা টিএমসি করে, তৃণমূল করে, তাদের হয়ে শুধু তারা প্রোটেকশন দেন। এটা তো লজ্জা আমাদের ক্ষেত্রে, এটা গণতন্ত্রের লজ্জা, এটা সাধারণ মানুষের লজ্জা। এটা ভোটে জেতার পরে কি আশা আছে আপনার? সবার আগে সেখান থেকে সন্ত্রাস বন্ধ করব। মথুরাপুরে যে সন্ত্রাসের রাজনীতি চলে সেখানে কোনো ভোট হয় না। 2018-তে ভোট হয়নি, 2023-এও পঞ্চায়েত ইলেকশন হয়নি। সেই সন্ত্রাসকে আগে সবার আগে বন্ধ করব। আপনি বলছেন ওখানে ভোট হয়নি, তাহলে তৃণমূল জিতে আছে, সেই এলাকাতে উন্নয়ন নেই গো, তাহলে কি বলবেন? কাটমানি সারা রাজ্য ধরে কাটমানি, আপনাদের মথুরাপুরে কি বলবেন? শুনুন, সেখানে পরপর 3বার জয় হয়েছে। তার আগে লোকসভা ইলেকশনে চৌধুরী মন জাটুয়া মহাশয়, উনি আপনি জিজ্ঞেস করবেন সাগরে গিয়ে, কাকদ্বীপে গিয়ে, পাথর প্রতিমা থেকে জিজ্ঞেস করবেন, কেউ ওনাকে চেনে না। উনি 2 লাখ ভোটে জিতেছেন। কি করেছেন? উনি 2 লাখ ভোটে জিতেছেন। ছাপ্পা চলেছে বলে? অবশ্যই জিতেছেন। সবাই জানে সেটা, সবাই জানে। কেউ ভোট দিতে পারে না সেখানে, সবাই জানে সেটা অলৌকিক সত্য একদম। এই যে আপনি যে কলেজের মাস্টার মশাই, আপনি আসলেন, যে একটা ভয় লাগছে না তৃণমূলের যে কালচার, বোমাগুলি? ভাঙড় বিধানসভাতে বারংবার খবরের শিরোনামে শওকত মোল্লা, আরাবুল ইসলাম, তিনি এখনও জেলে আছে। তারপরেও সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে একটা ভয় লাগছে। আপনার মতন এই ভদ্র ছেলে, যে একটা কলেজ, যে একটা মাস্টার মশাই হয়ে আপনি এই আইএসএফের হয়ে লড়াই করছেন, আইএসএফের লড়াই হতে গেলে বোমাগুলির আঘাত খেতে হচ্ছে, তারপরে ভয় লাগছে না? শুনুন, আপনি ইতিহাসে দেখবেন কোনোদিন না ভীরু কাপুরুষদের নাম কিন্তু ইতিহাসের মধ্যে ওঠেনি। একমাত্র বীর মায়ের সন্তান যারা সাহসী, তাদের নামে কিন্তু ইতিহাসে উঠেছে। লড়াইয়ের ময়দানে দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম একেবারে অজয় কুমার দাস, তিনি কিন্তু একেবারে চোখে চোখ রেখে লড়াই করছে শাসকের। কি বলছেন আমাদের ক্যামেরার মুখে মুখে শুনে নিন বিস্তারিত খবর। দেখতে থাকুন একাধিক আপডেট আইএসএফ বাংলার পর্দায়।